স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি করছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। খুব সহজ একটি রেসিপি। প্রথমে কড়াই ভালো করে গরম করে এতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমি মাছের মাথাগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে মাছের মাথাগুলি সুন্দর করে বেছে নিই। মাথাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবগুলি পিস দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা মাছের মাথাগুলি তুলে নিব। আবারও একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। ছোট ছোট টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। নেড়ে চেড়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। এই তো আলুগুলো একদম লালচে করে ভাজা হয়ে গেছে। তার পাশ থেকে একটু ফাঁকা করে মাঝখানে একটু জায়গা করে দিয়ে দিচ্ছি দিয়ে রাখা পোলাও চাল। পোলাওয়ের চালটা আলুর সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। নাড়তে নাড়তে এক পর্যায়ে পোলাওয়ের চালের খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এই পর্যায়ে আবারও একটু পাক করে দিয়ে দিচ্ছি সাদা জিরের ফোড়ন, ছোট্ট এক টুকরো তেজপাতা, গুলি একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা জিরে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবারে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, মরিচ বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। সবগুলো মশলা খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর করে কষানো হয় তরকারির স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথার টুকরোগুলো। সব কিছু নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে। কড়াই কোথাও কোনো কিছু লাগছে না, তার মানে সুন্দর করে আমার সব কিছু কষানো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম গরম জল। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে
গরম জলটা ফুটে উঠতে অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে চুলার আঁচটা মিডিয়ামে কিছুক্ষণ অপেক্ষা করব। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিলাম গরম মশলা বাটা। এখন কিছু সময় ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল সহজ রেসিপি কাতলা মাছের মাথার মুড়ো। আপনারা বাড়িতে রান্না করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এরকম রান্না আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।